তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর এটা নতুন কিছু না, মানে আমি ইউটিউবে দেখেছিলাম। আর আমার কাছে নতুন, যেহেতু আমি প্রথমবার ট্রাই করলাম। এটা হচ্ছে শোলা কচুটাকে ডিজাইন করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পরে ওটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাখিয়ে রেখে ওটাকে বেসন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে গুলিয়ে তার মধ্যে এপিটোপিট করে ওটা তেলে ভেজে রেখে দিয়েছিলাম। আর ওটাকে ভেজে রাখার পরে যেগুলো গোটা মশলা নিয়েছিলাম ওটাকে পেস্ট করেছিলাম। চীনাবাদাম, কাজু বাদাম, পোস্ত, চালমগজ আর হচ্ছে আদা। এটাকে শিলে বেটেছি, কারণ শিলের মধ্যে বাটলে পরে ওটা টেস্ট বেশি হয়। আর ওটাকে বেটে নেওয়ার পরে আলাদা করে রেখে দিয়েছিলাম। এই যে বাটা হয়ে গেছে। আর ওটাকে বেটে নেওয়ার পরে ঘরের যে মশলার পাউডার ছিল, ওটা ছিল ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ওগুলো জলে গুলিয়ে রেখেছিলাম। আর গোটা মশলা দিয়ে দিয়েছিলাম এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ওটা তেলে ফোড়ন দিয়েছিলাম। আর যেগুলো জলে গুলিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়েছিলাম ওতে টমেটো, দেখতেই পাচ্ছ ওটা টমেটো দিয়েছিলাম। তারপরে ওটা সাতলানোর পরে দিয়ে দিয়েছিলাম আদাটাকে সাতলে নিয়ে আর যেই বাদবাকি মশলাগুলো ছিল পোস্ত, চালমগজ আর কাজু বাদাম, চীনাবাদাম, এগুলোকে সাতলাতে দিয়ে দিলাম। বেশ সাতলাতে যখন বেশ কালার হয়ে এসছে, হলুদ, নুন, মিষ্টি একটু সবটাই দিয়েছিলাম। মিষ্টিটা আগে দিয়েছিলাম কারণ রঙটা হওয়ার জন্য। আর পাশে জল গরমটা বসিয়ে রেখেছিলাম। জল গরমটা দিলে পরে টেস্টটা একটু বেশি লাগে। জল গরমটা দেখানো হয়নি। আর ঝোলটা ফুটে আসার পরে ভেজে রাখা কচুগুলো দিয়ে দিয়েছিলাম একে একে। আর এটা ভাজাও খাওয়া যায়, এটা কড়া করেই ভাজা ছিল, ভাজাও খাওয়া যেত। দেখো ঝোলটা ফুটছে, বেশ গাঢ় গাঢ়ই হয়েছে। ওটা হওয়ার পরে বেশ যখন মাখো মাখো হয়ে আসবে, যখন মাখো মাখো হয়ে যাবে, তখন আমি দিয়ে দিয়েছিলাম নামানোর আগে শাহি গরম মশলা অল্প একটু ছিটিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম ঘি, অল্প করে ঘি দিয়েছিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছিল খেতে। আমি ভাবতে পারিনি যে প্রথমবার ট্রাই করলাম খেতে কেমন হবে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। হয়ে এসছে, এবারে নামিয়ে নেব। নামিয়ে ভগবানকে সেবা দেব। কেমন লাগলো তোমাদের রেসিপিটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। ভগবানের জন্য তুলে নেওয়া হচ্ছে। আর ভগবানকে সেবা লাগিয়ে আমরা প্রসাদ পাবো। ভালো থেকো। রাধে রাধে। হরে কৃষ্ণ, হরি বল।